তখন আমার অনেক মনে অনেক কষ্ট লাগছে। যদি বাংলাদেশ জিততো তাহলে আমারও অনেক খুশি লাগতো, মনটা আনন্দ হয়ে যেত। চোখ থেকে মনে হচ্ছে পানি বের হয়ে গেছে। এই কয়দিন কাজ করছেন, প্লেয়ারদের দেখেছেন, সব কিছু মিলে কাকে বেশি মিস করছেন? সবচেয়ে বেশি মিস করছি হলো হামজাকে। সে মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল। যখন সে ম্যাচ শেষে চলে যাচ্ছে তার সাথে কি দেখা হয়েছে কিনা? হ্যাঁ, দেখা হয়েছে। যখন আমি ম্যাচ চলে যেতেছে তখন আমি ওই যে ড্রেসিং রুমের ওইখানে দাঁড়ায় আছিলাম। হামজাকে বললাম, হামজা আমরা তো বাংলাদেশে তো আমরা তো হেরে গেলাম। বলছে যে খেলা কিচ্ছু হইবে না, আমরা আগামীতে ভালো করবো। তখন আপনার কেমন লেগেছে এই কথাটা শুনে? অনেক কষ্ট লাগছে। এই আমরা হেরে গেছি না, এর জন্য বাংলাদেশ হেরে গেছে, এর জন্য আমার কাজ ছাড়তে হইতো। আমাদের সবাই আনন্দ করতো, বাচ্চারা অনেক বাচ্চারা তো বাংলাদেশকে ভালোবাসে। আমাদেরকে হারাইয়া ওরা চলে গেল, ওদের নাম হয়েছে না, ওরা তো ওই দেশে আনন্দ করতেছে, তাহলে আমরা তো আনন্দ করতাম। আমাদের আজকে হয়তো ফুটবলে পার্টি হইতো, ভালো খাবার হইতো। এই পরিচ্ছন্নতা কর্মীর মতোই কোটি বাঙালির হৃদয় ভেঙে হয়েছে চোরমার। তবে এখানেই শেষ নয়, আবারও এই ড্রেসিং রুমে ফিরবে হই হুল্লোড়, বাংলার ফুটবলে থাকবে জোয়ার। এই ড্রেসিং রুমে তো সবসময় হই হুল্লোড় থাকে, সেটা আবারও ফিরে আসবে। হ্যাঁ, বাংলাদেশ আবার আসবে, আসলে এই ড্রেসিং রুম আবার অন্যরকম হইব, হই হল্লা হইব। তারপরে হামজা আসুক আর অন্য